আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয় হল কবরের প্রিয়জন কি আমাদের কথা শুনতে পায়? প্রিয়জনকে হারানোর বেদনা পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। আমরা যখন তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াই, আমাদের বুক ফেটে কান্না আসে। আমরা কথা বলতে চাই, তাদের ডাকতে চাই, কিন্তু মনের কোণে একটা সংশয় বারবার উকি দেয়। আমি যে কথাগুলো বলছি তারা কি আদৌ তা শুনছে, নাকি আমার এই আকুতি কেবল পাথুরে কবরে বাধা খেয়ে ফিরে আসছে? আজকের ভিডিওতে আমরা কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব মৃত ব্যক্তিরা আমাদের কথা কতটুকু শোনেন এবং তাদের সাথে যোগাযোগের সঠিক মাধ্যম কোনটি। চলুন জেনে নেই হাদিসের আলোকে মৃত ব্যক্তির শ্রবণ শক্তি। অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞ এবং ওলামায়ে কিরামের মতে মৃত ব্যক্তিরা কবরের সামনে আসা দর্শনার্থীদের কথা শুনতে পান। এর পিছনে বেশ কিছু শক্তিশালী প্রমাণ রয়েছে। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী বদরের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত কাফেরদের উদ্দেশ্যে কথা বলছিলেন। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি প্রাণহীন দেহের সাথে কথা বলছেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না। তবে তারা উত্তর দিতে পারে না। শুধু তাই নয়, হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। আমরা যখন কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, এই সালামের অর্থই হলো আমরা তাদের সম্বোধন করছি। যদি তারা নাই শুনতেন তবে এই সালাম দেওয়ার বিধান থাকতো না। মৃত ব্যক্তির সাথে মনে মনে কথা বলা এবং সশব্দে মুখে কথা বলা। অনেকের মনে প্রশ্ন জাগে, আমি যদি মুখে কিছু না বলে মনে মনে তাদের সাথে কথা বলি তবে কি তারা বুঝবে? এখানে আমাদের আকীদা পরিষ্কার থাকা জরুরি। ইসলাম বলে মানুষের অন্তরের গহীনে কি চলছে তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। মৃত ব্যক্তি বা ফেরেশতা কেউই আমাদের মনের কথা জানেন না যদি না আল্লাহ তাদের জানান। তাই আপনি যদি মৃত ব্যক্তির কাছে নিজের কোনো অনুভূতির কথা পৌঁছাতে চান তবে তা নিচু স্বরে বা স্বাভাবিকভাবে মুখে উচ্চারণ করে বলা উত্তম। সরাসরি সম্বোধন করাই সুন্নাহ সম্মত পদ্ধতি। আমরা কি মৃত ব্যক্তির কাছে কিছু চাইতে পারি? এখানে একটি বিষয়ে খুব সতর্ক থাকা প্রয়োজন। মৃত ব্যক্তিরা আমাদের কথা শুনতে পান এর অর্থ এই নয় যে তারা আমাদের কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তারা আল্লাহর মুখাপেক্ষী। তাই আমরা তাদের কাছে কিছু চাইব না, বরং তাদের জন্য আল্লাহর কাছে চাইব। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। আপনি আপনার দুঃখের কথা, কষ্টের কথা তাদের জানাতে পারেন মনের সান্ত্বনার জন্য, কিন্তু সাহায্য চাইতে হবে একমাত্র সৃষ্টিকর্তার কাছে। শ্রেষ্ঠ যোগাযোগের মাধ্যম ইসালে সওয়াব। মৃত ব্যক্তির সাথে সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ইসালে সওয়াব। আপনি যখনই তাদের নাম স্মরণ করে কোনো ভালো কাজ করবেন, দান করবেন বা দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের কবরে গিয়ে খবর দেন। বলা হয়, হে কবরের নিবাসী, তোমার জন্য তোমার প্রিয়জন এই উপহার পাঠিয়েছে। তখন তারা যতটা খুশি হন তা পৃথিবীর কোনো আনন্দই দিতে পারবে না। সুতরাং আপনার প্রিয়জনের কবরের পাশে যান, তাদের সালাম দিন, নিচু স্বরে কথা বলুন, তারা আপনার উপস্থিতি টের পান। আর সবচেয়ে বড় কথা, তাদের জন্য অঝোরে দোয়া করুন। আল্লাহ আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।